আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে কোদাল হাতে নিয়ে চলে এসেছি আমরা এই যে বাগানে। আজকে হচ্ছে শুক্রবার, যাব হচ্ছে মাছ ধরতে। তাই মাছ ধরার জন্য যে প্রয়োজনীয় টোপ সেটা নিতে আসছি। বেসিক্যালি যে পিঁপড়ার ডিম বলেন বা নাইশোর টোপ বলেন, সেটাই নিতে আসছিলাম প্রথমে, কিন্তু একটা গাছেও সেগুলো নেই। তাই বাধ্য হয়ে কেঁচো দিয়ে ধরতে হবে। তো এই বাগান থেকে এখন আমি কেঁচো সংগ্রহ করব, এরপর হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় যাব মাছ ধরার জন্য। টোপ রেডি হয়ে গেছে, মানে কেঁচো খোঁজা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে বের হয়েছি। আমি ও বাবা, এই যে আমাদের বড়শি, এখন আমরা যাব। তো চলুন যাই। রাস্তার থেকে সাইকেল নিয়ে যাওয়া লাগবে, তো তাই এখন আর ভিডিও কন্টিনিউ করব না, সাথেই থাকবেন। ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। এখান থেকে আজকে আমরা মাছ ধরবো, কিছু সময় বসবো। ওই যে আমার ছোট ভাই, যে অলরেডি বড়শি পাতা শুরু হয়ে গেছে। আমি এখনো বড়শি সেট করি নাই, বড়শি এখন সেট করব। দেখি কিছু পাই কিনা। ছোট গেটে মাছ না পেয়ে বড় গেটে আসছিলাম, কিন্তু বড় গেটেরও একই অবস্থা, কোনো মাছ নেই। এই সকালবেলা এসে এই পর্যন্ত 2-2.5 ঘন্টা এই শুধুমাত্র এই 3-4টা মাছ পেয়েছি। 2-3টা বাইলা আর একটা দাইতনা, মাঝারি সাইজের, খুব বেশি ছোটও না বা খুব বেশি বড়ও না। দুঃখ ভরা মন আর হতাশা নিয়ে বাড়ি যাচ্ছি। দীর্ঘ 2-3 ঘন্টা যাবত এই গেট ওই গেট সব গেট করে আসছি, কোনো গেটে মাছ নাই, একটা মাছও পাইলাম না। নেক্সট 2-3 ঘন্টায় প্রথম দিকে আইসে শুধুমাত্র 2টা বাইলা আর একটা দাইতনে মাছ পাইছি। আর তার পরবর্তী টাইম থেকে এই পর্যন্ত বর্ষা, এদিক ওদিক দৌড়দৌড়ি করছি, কোনো মাছ পাইনি, মাছও নাই। মাছ থাকবে কিভাবে? মানুষ যদি জাল মেরে মেরে সবকিছু ধরে থাকে, বসিতে আর মাছ হয় না। এখানে হচ্ছে জাল পাটি বেশি, জাল মেরে মেরে সব মাছ ধরে ফেলছে। এখন আর কোনো মাছ নাই। যদি সামনের বৃষ্টিতে বা শীতকালে কিছু মাছ হয় তাহলে হবে, এখন আর মাছ পাওয়া যাচ্ছে না বড়শিতে। দেখি পরবর্তীতে সামনের শুক্রবার আবার আসবো, যদি পাওয়া যায় কিছু তাহলে আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।